আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি যেই মাসে আমাদের সবার চলচ্চিত্রের 70 বছর পূর্তি হয়েছে। আপনারা সবাই জানেন 1956 সালের 3রা আগস্ট বাংলাদেশের প্রথম সবার চলচ্চিত্র মুখ ও মুখোশ রিলিজ হয়েছিল, যেটি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয়ে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল জব্বার খান সাহেব। এবং সেখানে আরও অনেকেই অভিনয় করেছেন, পূর্ণিমা সেনগুপ্তা সহকারে, তারপরে আমাদের অনেক বড় বড় শিল্পী যারা আজকে নেই, সোনা মিয়া যারা আজকে নেই, তারা অনেকেই, ইভেন আমাদের কামরুজ্জামান সাহেব জুনিয়র, সালমান সাহেব নানা, আমাদের সোনামের দিনে রেহানা জলির বাবা, আমাদের পূর্ণিমা সেনগুপ্তা যিনি আমাদের জসিম ভাইয়ের শাশুড়ি ছিলেন, এরকম অনেকেই ছবিতে কাজ করেছেন। আজকে তারা অনেকেই আমাদের মাঝে নেই, অনেকেই নেই বলতে কেউই নেই ধরতে গেলে। যে সাইফুদ্দিন সাহেব নেই, ছবিতে ছিলেন, আমাদের বিলকিস বাড়িয়াপা নেই, ওই ছবিতে ছিলেন, এরকম অনেকেই আজকে নেই। তো আমরা যতটুকু জানি যে আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অবদান রেখেছেন, তাদেরকে আপনারা সম্মানিত করছেন, সম্মাননা দিচ্ছেন, এর জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি এই মধুমিতা, আমার মনে হয় আমাদের সবারই প্রিয় সিনেমা হল মধুমিতা, মানে মধুমিতা সিনেমা দেখাটা একটা অন্যরকম ব্যাপার। তো আমি আশা করবো যে নওশাদ ভাইকে আহ্বান করবো যে সিনেমা হলকে বন্ধ না রেখে এর সাথে আরও কিছু ফ্যাসিলিটিস যোগ করে, একটা প্লে গ্রাউন্ড, একটা সুন্দর ফুড কোর্ট, অন্যান্য আরও ফ্যাসিলিটিস যোগ করে দিয়ে সিনেমা হলটি চালিয়ে রাখেন ভাই। আমরা সারা জীবন বলতে পারবো যে 10 দিন বেঁচে থাকে। সালাম ভাই উত্তর বলছিল, জানো অনেক বছর পরে আসলাম, মাঝে মাঝে আসতাম, কোকা ভাইয়ের সাথে আসতেন, কোকা ভাই ঘুরিয়ে থাকতেন, সালাম ভাই ছবি দেখতেন। তো আমাদের কোকা ভাইয়ের স্মৃতি বিচরিত, সালাম ভাইয়ের অনেক স্মৃতি এখানে, বিলার আপার অনেক স্মৃতি, এই কারণে এই সিনেমা হলটিকে আপনি জীবিত রাখেন প্লিজ, এবং এখানে আরও ফ্যাসিলিটিস যোগ করে দেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের সরকারের যে প্ল্যানগুলো আছে, তথ্য কেন্দ্রগুলো আমরা সিনেপ্লেক্স করছি, সরকারের প্রযোজনে ছবিও নির্মিত হতে পারে, হবেও, আলাপ আলোচনা চলছে। সেই ছবিগুলো আসলে আবার হয়তো আমরা চলচ্চিত্রের সেই আগের যে জমজমার ব্যাপারটা ছিল সেটা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আপনাদের দোয়ায় যেভাবে আমরা শুরু করলাম এই সম্মাননা প্রদান, সেভাবে ইনশাআল্লাহ চলচ্চিত্রকেও একদিন উজ্জ্বল স্থানে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নওশাদ ভাইকে, সালাম ভাইকে, কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।